ত্রিপুরা সরকারের খাদ্য জনসংবহরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্যের কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি 2183 টাকা ন্যূনতম সহায়ক মূল্যে চলতি খারিফ মৌসুমে উৎপাদিত ধান ক্রয় কর্মসূচির অংশ হিসেবে আজ জিরানিয়া মহকুমার কৃষকদের সুবিধার্থে জিরানিয়ার মাধববাড়ি স্থিত আন্তঃরাজ্য ট্রাক টার্মিনাসে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন খাদ্য জনসংবহরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। 58টা ব্লকে যেন আমরা পেডি প্রকিউরমেন্ট সেন্টার খুলতে পারি। তার কারণ কি, কৃষকরা যে ধানটা নিয়ে আসবে সেন্টারে তার ট্রান্সপোর্টেশন একটা কস্ট থাকে, সেটা যেন কম যায়, সেই জিনিসটা আমরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য চিন্তা ভাবনা করছি। আজকে আমাদের 49টা সেন্টার রয়েছে, আগামী দিনে 58টা সেন্টার আমরা কিভাবে করতে পারি যেখানে ধান উৎপাদিত হবে। হয়তো দেখবেন যে জিরানিয়াতে হয়তো আরো একটা বা দুটো সেন্টার বাড়তে পারে। সারা রাজ্যে বিভিন্ন জায়গাতে আরো সেন্টার আমরা বৃদ্ধি করব, যাতে মান্দায় কৃষককে জিরানিয়া এখানে মাধববাড়ি আসতে না হয়, মান্দাইতেই যেন সে ধানটা বিক্রি করতে পারে, তার গাড়ি ভাড়া দিয়ে এখানে আসতে হবে না, তার প্রফিটটা যেন আরো বৃদ্ধি পায়, সেই চিন্তা ভাবনা আমাদের মধ্যে রয়েছে। আগামী দিনে আরো নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে খাদ্য দপ্তর, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর আমরা কাজ করব। আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, এই সিস্টেমটা যেন আমরা জারি রাখতে পারি এবং সরকারের যে বা দপ্তরের যে লক্ষ্যমাত্রা 50,000 এমটি, সেটা আপনারা আমরা অ্যাচিভ করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এখানে সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার কৃষকদের বন্ধুদের সাথে সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। কৃষক বন্ধুরাও ধৈর্যের পরিচয় দেবেন, কারণ বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে তারা আসছে, হয়তো সকালবেলা এসছে, দুপুর গড়িয়ে গেছে, তাদের ধান এখনো ক্রয় হয়নি। আমাদের ম্যান পাওয়ারের সেখানে অনেক অভাব রয়েছে, শর্টেজ রয়েছে। তারপরও দপ্তর যৌথভাবে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা এই সিস্টেমটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা চিন্তা ভাবনা করেছি এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি সিস্টেমকে। আপনারা সবাই তারই ধারক বাহক হিসেবে আগামী দিনে কাজ করবেন, এই আশা রেখে সবাই কৃষকদের বন্ধুদের সাথে সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। কৃষক বন্ধুরাও ধৈর্যের পরিচয় দেবেন, কারণ বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে তারা আসছে, হয়তো সকালবেলা এসছে, দুপুর গড়িয়ে গেছে, তাদের ধান এখনো ক্রয় হয়নি। আমাদের ম্যান পাওয়ারের সেখানে অনেক অভাব রয়েছে, শর্টেজ রয়েছে। তারপরও দপ্তর যৌথভাবে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা এই সিস্টেমটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা চিন্তা ভাবনা করেছি এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি সিস্টেমকে। আপনারা সবাই তারই ধারক বাহক হিসেবে আগামী দিনে কাজ করবেন, এই আশা রেখে